সরস্বতী লাগছে তোকে, জানিস? হ্যালো ফ্রেন্ডস, এই দেখেন আমরা ব্যাগ গুছিয়েছি কত। আমরা বেড়াতে যাচ্ছি সবাই। এই দেখেন কতগুলো ব্যাগ হয়েছে, সারাদিন ধরে ব্যাগ গোছাচ্ছি। এই যে এলো জেলো হয়ে আছে সব জিনিসপত্র। এই যে একটা ব্যাগ গুছিয়েছি, এই একটা গুছিয়েছি, এই যে একটা টলি, ওই একটা টলি। আমরা সবাই আজকে বিরা যাচ্ছি আর পিসি বাড়ি। ওখান থেকে কালকে আমরা যাবো এক জায়গা। তো আপনাদের সঙ্গে সব শেয়ার করবো কোথায় যাচ্ছি। ও ঠিক আছে, যাও। আজকে সরস্বতী পুজো। হ্যাঁ, আমরা কেউ সবাই বাইরে ঘোরাঘুরি করছে আর আমি ব্যাগ গোছাচ্ছি ঘরে বসে। আজকে সন্ধ্যাবেলা বাড়ির থেকে বেরোবো। আজকে বিরা যাবো পিসি বাড়ি, কালকে ওখান থেকে বেরোবো। দেখুন বন্ধুরা, সব বাইরে দিয়ে লোকজন ঘোরাঘুরি করছে আর আমরা সবাই ঘরে আছি। এই যে আমাদের স্কুল মাঠ, এখানে পুজো হয়েছে, ক্লাব থেকে সব খিচুড়ি খেতে বসেছে। আমরাও খিচুড়ি খেতে এসেছি বিকালে। এই দেখুন বন্ধুরা, অনেক লোক, এখনো অনেক লোক আসেনি, সবে খেতে বসিয়েছে, লোকজন ঘোরাঘুরি করছে। এই দেখেন আমার মনা এসেছে, সব শাড়ি পরে সুন্দর সুন্দর সেজে, আর আমার মনারা এসেছে কি পরে, আসবেই না, জোর করে নিয়ে এসেছি। কত সুন্দর সাজুগুজু করেছে সবাই শাড়ি। তোরা কি করেছিস? সবাই সুন্দর সুন্দর সেজেছে। সরস্বতী লাগছে তোকে, জানিস? আমরা মাঠে তিনজন বসে আছি, আরো সবাই বসে আছে, আমরাও তিনজন বসে আছি খিচুড়ি খাওয়ার জন্য। কই তোমার পুচকু? কোন মামিরা? দেখো কত সুন্দর সেজেছে বাবা, কি সুটি লাগছে তোমাকে। দেখি তোমার খোপাটা একটু দেখি। খোপা বাবা, তাই বলছে? হেবি সুন্দর লাগছে। দেখেন বন্ধুরা, এখন রাত হয়ে গেছে, আমরা এখন বেড়াতে যাচ্ছি রাত্রেবেলা। এখন বাজে 7:30, আমরা বাড়ির থেকে বেরোবো। এই যে অন্ধকার হয়ে গেছে, এই যে আমার মেয়ে দুজন রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে। এই যে আমাদের ব্যাগও রেডি। এখন আমরা বাড়ির থেকে বেরোচ্ছি। বন্ধুরা আমরা রেডি, এখন আমরা বেরোবো। অনেক রাত হয়ে গেছে, 7:30 বাজে রাত। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোতে হবে। আজকে অনেকটা ঠান্ডা কম। এই যে আমার মনা রেডি হয়ে বসে আছে, গুরু গুরু করতে যাচ্ছে, খুব মজা ওদের। আমরা এক জুতো পরেছি, দুই বোন এক জুতো পরেছে। অন্ধকারে দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে। আমরা টোটো করে যাচ্ছি। হ্যাঁ, চাঁদপাড়ায় এসেছি, আমরা এখন স্টেশনে যাচ্ছি। স্টেশন থেকে ট্রেন ধরে পিসি বাড়ি যাব। বাজারে চলে এসেছি। আমাদের না বেরোতে বেরোতে 1:15 বেজে গেছে। এখন সব লোকজন দোকানগুলো বন্ধ করে দিচ্ছে, অনেক দোকান আছে, ছোটোখাটো দোকানগুলো বন্ধ করছে। এই যে আমরা রেল গেটের কাছে চলে এসেছি, গেট পড়েছি, ট্রেন আসবে। টোটোতে দাঁড়িয়ে আছি, টোটোতে দাঁড়িয়ে আছি না, বসে আছি, ট্রেন ঢুকে গেছে। এই পারে আর যেতে পারি, গেট পড়ে গেছিল। বাবা এখন স্টেশনের দিকে আসে, জানি না, আমি এই ট্রেন ঢুকলো বলে আমি কেটে দিয়েছি। এই দেখেন বন্ধুরা, আমরা স্টেশনে পৌঁছে গেছি। লোকজন নেই, খুব কম লোকজন, রাত হয়ে গেছে তো।
ট্রেনটা ফাঁকা থাকবে তার জন্যই আমরা অনেক রাত করে বেরিয়েছি বাড়ির থেকে। অনেক ল্যাগেজ ট্যাগেজ আছে তো এই জন্য। আমার বরটা এতক্ষণ আমরা একা একা এসেছি, এখনই এসেছে। এতক্ষণ আমাদের কাছে ছিল না, এখনো কত লোক উঠবে। আমরা মানে একারাই বাড়ি থেকে বেরিয়েছি। আর উনি গাড়ি রাখতে গেছিল আমার বাপের বাড়িতে, ওখান থেকে তারপরে এসে এই আমরা ট্রেনে উঠে গেছি। হালকা লোকজন আছে, লোকজন বসে আছে। আস্তে আস্তে না অশোকনগর আসতে ট্রেনটা খারাপ, ট্রেন খারাপ হয়নি, লাইন কি কোনো অসুবিধা আছে, ট্রেন দাঁড়িয়ে পড়েছে। সব লোকজন বাইরে দাঁড়িয়ে গেছে, সব বেরিয়ে পড়েছে ট্রেন থেকে। সব লোকজন বসে আছে, আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে সব, ট্রেন ছাড়ছে না। কখন ছাড়বে কি জানি, মেয়ে দুটো বোর হয়ে যাচ্ছে বসে থেকে থেকে, খিদে পেয়ে যাচ্ছে ওদের। সব শেষে এই আমরা এসে পড়েছি আমার পিসি বাড়িতে। এই যে আমার পিসি, আমরা চলে এসেছি। এখন খাওয়া দাওয়া হবে, ঘুম হবে। এখন এই 10:30 বেশি বেজে গেছে। এই যে আমরা খেতে বসে গেছি, আমি তো জামা চেঞ্জ করিনি, খেতে বসে গেছি। কচু শাক, ভাত, কচু ভাজি। অনেক রাত্রে, এখন কত বাজে বাবা? 10:30 বাজে। 10:30 বাজে। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে।